আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির ঈদ সম্পর্কে হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, মান কানা লাহু সাআতান ফালাম ইউযহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও নিসাব পরিমাণ সম্পদ আছে, অর্থ সম্পদের মালিক, এমন ব্যক্তি সমর্থবান হওয়া সত্ত্বেও যদি কোরবানি না করে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে ওয়াঈদ, ধমক এসেছে, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। কত বড় ধমক! কেন? এই ঈদ এটা বড় কোরবানি, বড় উৎসর্গের একটি দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা জানতে পেরেছি যে সর্বপ্রথম হাবিল এবং কাবিল, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের মাধ্যমে পৃথিবীতে কোরবানির ইতিহাস ঘটেছিল। সেখান থেকে সমস্ত নবীদের মাধ্যমে আল্লাহ পাক এই কোরবানির আমলটাকে পালন করিয়েছেন। এরপর কোরবানিটাকে আরো কোরবানি হিসেবে ফুটিয়ে তোলার জন্য আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন। আল্লাহ পাকের আদেশ পাওয়া মাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 85 বছর বয়সে একজন পুত্র সন্তানের জন্ম লাভ করেছিলেন, সেই ফুটফুটে সুন্দর বালকটাকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় তাকে কোরবানি করার জন্য চলে গেলেন। বিশাল লম্বা ইতিহাস, শয়তান তাকে বারবার ধোঁকা দিতেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিকে ভ্রুক্ষেপ না করে তার যেই কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে নিয়ে যেখানে তিনি কোরবানি করবেন সেখানে চলে গেলেন। যাওয়ার পরে পার কোরবানির সকল কাজ সম্পন্ন। তার গলায় ছুরি চালাবেন, ছুরিটাকে ভালোভাবে ধার করিয়ে নিলেন যাতে করে কষ্ট না হয়। আল্লাহ পাকের কুদরতের কারিশমা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সজোরে ছুরি চালাইতেছেন কিন্তু চামড়ার সাথে ছুরি লাগতেছে না। হযরত ইব্রাহিম পেরেশান, এমত অবস্থায় তার চেয়েও বড় পেরেশান হয়ে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতাদেরকে নিয়ে খুবই পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তরবারের নিচ থেকে সরিয়ে দুম্বাকে রেখে দিলেন। এদিকে দুম্বা রাখার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরি চলল, তো জান্নাতি দুম্বা জবে হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দৃশ্য দেখে ফেরেশতারা তার প্রতি উত্তরে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর এই দৃশ্য দেখে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তী অংশ বলে ফেললেন, ওয়ালিল্লাহিল হামদ। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ালিল্লাহিল হামদ, এই তিনটি বাক্যাংশ দ্বারা এই তাকবীর, তাকবীরে তাশরীক সম্পন্ন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে সকলেই পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে তাকবীরে তাশরীক বলা হয়। তাকবীরে তাশরীক জিলহজের 9 তারিখ ফজরের নামাজের পর হইতে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর, জুমার নামাজ থাকলে জুমার নামাজের পর এই তাকবীর সমস্ত মুসলমান নরনারীদের জন্য পাঠ করা ওয়াজিব। পুরুষেরা উচ্চ স্বরে, মহিলারা নিম্ন স্বরে এই তাকবীর পাঠ করা ওয়াজিব। এজন্য স্মরণ করে আমরা পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাকের অনুগ্রহ দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে আল্লাহর রাস্তায় পশু কুরবানি করার জন্য, যেই আল্লাহর রাস্তায় তার সন্তানকে কুরবানি করার জন্য যেই পরীক্ষা, যেই ত্যাগ ও তিতিক্ষা পেশ করেছিলেন,
আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য সেটাকে ওয়াজিব ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, যে প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা গোত্র, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, সকলের উৎসবের দিন আছে। ওয়া হাযা ঈদুনা, আর মুসলমানদের ঈদ হলো এই দুই ঈদ, ঈদুল আযহা, ঈদুল ফিতর। বলেন সুবহানাল্লাহ। ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতির জন্য সুনির্দিষ্ট ঈদ রয়েছে, আনন্দের দিন রয়েছে, আর মুসলমানদের দিন হলো আজকের এই দিন। বলেন সুবহানাল্লাহ।